মানুষ সুখে থাকলে তাকে ডাকে না, যখন বিপদে পড়ে, যখন কষ্টের মুখে পড়ে তখন ডাকে, হে বিপদে ভঞ্জন মধুসূদন, একবারে এই বিপদ থেকে আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। মহারাজ, ভগবানের নাম বিপদ ভঞ্জন মধুসূদন। জগতের মানুষ বিপদে না পড়লে যে তাকে ডাকে না। মহারাজ দূর থেকে বলেন, বাহ বাহ ভিখারি, সুন্দর বলেছে। মানুষ বিপদে না পড়লে ভগবানকে ডাকে না, ভগবানের নামই বিপদ ভঞ্জন মধুসূদন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ভিখারি বললেন, মহারাজ, ভগবান কোথায় থাকে জানেন? স্বর্গে নয়, কোন যোগী ঋষি হৃদয়ে নয়, পাতালে নয়, এই মর্তের মাটিতে যদি কোনো ভক্ত প্রেমী ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে, আমার ভগবান যে সেই ভক্তের হৃদয় ভূমিতে বসে ভক্ত সঙ্গ করে আর ভক্তের বদনে নিজের নাম শ্রবণ করে। তাই ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। ভিখারি, তুমি আমায় এত আনন্দ প্রদান করলে, এত বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত এসেছে, কেউ বলতে পারে। বেশ বেশ, আমার তৃতীয় প্রশ্ন এটা, ভগবানের কাজ কি? ভগবানের কাজটা কি? মহারাজ, এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে ওই রাজ সিংহাসন ছেড়ে আমার কাছে আসতে হবে। এসেছে, আপনার ওই রাজমুকুটটা আমার খুলে দিন। রাজমুকুটটা খুলে ভিখারির হাতে দিয়েছে। এবার ভিখারি কি করলো? ওই রাজমুকুটটা নিজের মাথায় পরে ধীরে ধীরে গিয়ে ওই রাজ সিংহাসনে বসলো। এদিকে রাজা বসা চিৎকার করে বসলো, ভিখারি, আমি তোমাকে তৃতীয় প্রশ্ন করলাম, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার রাজমুকুট নিয়ে তুমি আমার সিংহাসনে বসলে যে? দূর থেকে ভিখারি বলছে, মহারাজ, এতক্ষণ আপনি সিংহাসনে বসেছিলেন আর এই রাজমুকুটটা আপনার মাথায় ছিল বলে আপনি এই রাজ্যের রাজা ছিলেন, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম কারণ আমি ভিখারি বলে। তাহলে এই মুহূর্তে আমার মাথায় রয়েছে রাজমুকুট, আমি রয়েছি রাজ সিংহাসনে, তাহলে এই রাজ্যের রাজা হলাম আমি, ভিখারি হলেন আপনি। কি মহারাজ, এখনো কি প্রশ্নের উত্তর পাননি? এটা কি ভগবানের কাজ নয়? এতক্ষণ পর্যন্ত আপনি ছিলেন রাজা, আমি ছিলাম ভিখারি, আর এই মুহূর্তে আমি হলাম রাজা, আপনি হলেন ভিখারি। এটাই হচ্ছে ভগবানের কাজ। অহংকার করে কোনো কিছু হবে না। অহংকারকে ত্যাগ করো, পিতামাতার চরণ পূজা করো, ভগবানকে পেয়ে যাবেন। তাই গৌর হরি বল। আজকে মহাপ্রভুর অঙ্গে ধুলা দেখে সচিমাতা সবাইকে রেখে বলছে, এই যে তোমাদের সঙ্গে নিমায়া যাবে না। নরহরি এসে বলছে, মা গো, ও মা, ওই অঙ্গে ধুলাই আমি মাখাইনি মা, ও যে নিজে ধুলা মেখেছে। হরি নামে বাড়া গড়ি দিয়ে হরি বলে বলে মা গো, ও যে ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখে, চরণে ধুলি অঙ্গে মাখে, ও গো ভক্তের চরণে লো টাইয়ে পড়ে, চরণে ধুলি অঙ্গে মাখে, চরণে লুটায় পড়ে মাগো, চরণে ধুলি অঙ্গে মাকে, চরণে লুটায়ে পড়ে মাগো, চরণ ধুলি অঙ্গে মাখে, চরণে লুটায় পড়ে মাগো, চরণে ধুলি অঙ্গে মাকে, চরণে লুটায়ে
চরণে ধুলি অঙ্গে মাখো চরণে লুটাইয়ে পড়ে। এখানে সবাই সমান না, ভক্তের ঊর্ধ্বে কিচ্ছু নয়, সবাই সবার চরণ ধরে নিতে পারে। কার মধ্যে ভগবান আছে কেউ বলতে পারে? মানবী জন্ম ধন্য হবে তোমরা বাক্য ভক্তের চরণ ধরে। তোমাদের মানব জন তোমাদের মানব জন ধন্য হবে বলে মাকে ভক্তে চরণ ধুলি। আমাদের আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, তোমরা মাখো ভক্তের চরণ ধরে। আমাদের আদি ভাগ্য আরে ভাগ্য হইব না হয়, চরণ ধুলি অঙ্গে মাখো। ধুলি নাই ধুলি নাই গোপীপদ রেণু, এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। আমাদের মানব জন ধন্য হবে তোমরা মাখো ভক্তের চরণে ধুলি। আমাদের মানব জন আমাদের মানব জন ধন্য হবে বলি মাখো ভক্তে ভক্তে চরণ ধুলি। তোমাদের মানব জান মানব জান ধন্য হবে মাখো ভক্তে চরণ ধুলি। আমাদের আরে ভাগ্যে আরে ভাগ্যে হয় কি না মাখো ভক্তের চরণে ধুলি। আমাদের আরে ভাগে হরি বল হরি বল। আমাদের আরে ভাগে ভাগ্যে হয় কি না এই তো ভব পারের সম্বল, আরে ভাগ্যে হয় কি না তোমরা মাখো ভক্তের চরণ ধুলি। নাই গৌর হরি বল। ধুলি আর ভাগ্যে হয় কি না আর ধুলি বলি মাখো ভক্তে চরণ ধুলি। হেলো হেলো
ধুলয় ধূসর অঙ্গ গদ ভাস